নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউপি কেপি কনস্টেবল এবং আরআরবি গ্রুপ ডি এনটিপিসি এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা হুবহু কমনযোগ্য এবং সিলেবাস ভিত্তিক। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে রাখো। ক্লাসে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো, এখান থেকে অবশ্যই জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে কেরালা, বি পাঞ্জাব, সি তামিলনাড়ু, অপশান ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর ভাংড়া, অপশান বি পাঞ্জাব রাজ্যের একটি প্রচলিত নৃত্য। পাঞ্জাব রাজ্যের আরেকটি উল্লেখযোগ্য প্রচলিত নৃত্য হলো গিদ্ধা। ঠিক আছে, তোমরা অবশ্যই নামটি মাথায় রাখবে। অপশানগুলোর একটু ডিটেলস জেনে নিই। অপশান এতে আছে কেরালা। কেরালা রাজ্যের উল্লেখযোগ্য নৃত্য হলো মোহিনীঅট্টম, কথাকলি, থেইয়ম আর পুলিকালি। ঠিক আছে, চলো অপশান সিতে দেখো তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের উল্লেখযোগ্য নৃত্য হলো ভারতনাট্যম, কুম্বি। অপশান ডিতে দেখো অন্ধ্রপ্রদেশ, প্রচলিত নৃত্য হলো কুচিপুড়ি ও ধিমসা। চলো আজকের ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে আয়ারল্যান্ড, বি রাশিয়া, সি জার্মানি, ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি অপশান এ আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে আরেকটি ধারণা হলো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক ধারণা। ঠিক আছে, এই রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক ধারণা এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে অপশানগুলোর ডিটেলস আলোচনা করব। তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে নেবে। অপশান বিতে দেখো রাশিয়া। রাশিয়া থেকে ভারতীয় সংবিধানে কি কি ধারণা নেওয়া হয়েছে? রাশিয়া থেকে মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। অপশান সিতে দেখো জার্মানি। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা, এইসব ধারণা জার্মানি থেকে নেওয়া হয়েছে। অপশান ডিতে দেখো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে ভারতীয় সংবিধানে যেসব ধারণা নেওয়া হয়েছে সেগুলো হলো 1 যৌথ অধিবেশনের ধারণা, 2 ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা। এই ধারণা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা নীতি কবে পেশ করেন? অপশান এতে আছে 1946 সালে, বি 1913 সালে, সি 1932 সালে, ডি 1929 সালে। সঠিক উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা নীতি অপশান ডি 1929 সালে পেশ করেন মুসলিম লীগ অধিবেশনে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এতে আছে নর্মদা, বি চম্বল, সি মঞ্জিরা, ডি তাপ্তি নদীর উপর। সঠিক উত্তর নিজাম সাগর বাঁধ অপশান সি মঞ্জিরা নদীর উপর গড়ে উঠেছে। এটি কোথায় অবস্থিত? এই নিজাম সাগর বাঁধটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। আচ্ছা, গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত। রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত।
পরবর্তী কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে সুকুমার সেন, বি প্রফুল্লচন্দ্র রায়, সি আশুতোষ মুখার্জি, অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন অপশান এ সুকুমার সেন। আজকে ক্লাসের 6 নম্বর কোশ্চেন দেখো, মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশান এতে আছে বিজ্ঞান, বি ক্রীড়া ক্ষেত্রে, সি সাহিত্য, অপশান ডিতে আছে সঙ্গীত। সঠিক উত্তর, মূর্তি দেবী পুরস্কার অপশান সি সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর, দ্য হোয়াইট টাইগার গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ অরবিন্দু আদিগা। ঠিক আছে, দ্য হোয়াইট টাইগার গ্রন্থটির রচয়িতা হলেন অরবিন্দু আদিগা, যেটা অপশান এতে আছে। পরে কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, ন্যাশনাল স্পেস ডে আমরা কবে পালন করি? অপশান এতে আছে 23শে এপ্রিল, অপশান বিতে আছে 23শে আগস্ট, অপশান সিতে আছে 19শে জুন এবং অপশান ডিতে আছে 12ই মে। সঠিক উত্তর, ন্যাশনাল স্পেস ডে আমরা পালন করি অপশান বি 23শে আগস্ট। 2024 সাল থেকে আমরা 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে পালন করে থাকি, কারণ 2023 সালে 23শে আগস্ট চন্দ্রযান 3 চাঁদে ল্যান্ড করার জন্য আমরা 23শে আগস্ট দিনটি ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করে থাকি। অপশান এতে দেখো 23শে এপ্রিল, এই দিনটা ওয়ার্ল্ড বুক কপিরাইট ডে হিসাবে পালন করে থাকি। ঠিক আছে, 23শে এপ্রিল আমরা ওয়ার্ল্ড বুক কপিরাইট ডে হিসাবে পালন করি। আর অপশান বিতে দেখো 23শে আগস্ট, এই দিনটা আমরা ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করি। এটা কবে থেকে পালন করছি? 2024 সাল থেকে। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান এতে আছে দাদাভাই নওরোজি, বি আলী জিন্নাহ, সি বদরুদ্দিন তৈয়জি এবং অপশান ডিতে আছে নবাব সৈয়দ। সঠিক উত্তর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন অপশান সি বদরুদ্দিন তৈয়জি। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, কোরিওলিস বল দ্বারা সৃষ্টি হয়? অপশান এ পৃথিবীর আবর্তন, বি সূর্যলোক, সি উত্তাল তরঙ্গ এবং অপশান ডিতে আছে বাতাস। সঠিক উত্তর, কোরিওলিস বল দ্বারা সৃষ্টি হয় অপশান এ পৃথিবীর আবর্তন। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোরিওলিস বল শূন্য হয় কোথায়? নিরক্ষরেখায়, এবং এটি সর্বাধিক হয় কোথায়? মেরুতে। ঠিক আছে, চল পরে কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, কুমেরুতে অবস্থিত ভারতীয় তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর, কুমেরুতে অবস্থিত ভারতীয় তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হলো অপশান সি ভারতী। আজকের ক্লাসের 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাজ্য পুনর্গঠন আইন কত সালে চালু হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 1952 সালে, বি 1951 সালে, সি 1955 সালে এবং অপশান ডিতে আছে 1953 সালে। সঠিক উত্তর, ভারতের রাজ্য পুনর্গঠন আইন অপশান ডি 1953 সালে চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, কি কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অপশান এতে আছে চৌরি চৌরা ঘটনার জন্য, অপশান বিতে আছে রাওলাট আইন, অপশান সিতে আছে ভারত ছাড়ো আন্দোলন এবং অপশান ডিতে আছে খিলাফত আন্দোলন। সঠিক উত্তর, অপশান এ চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কত সালে এই চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? 1922 সালে। অপশান বিতে দেখো রাওলাট আইন, রাওলাট আইন কত সালে পেশ করা হয়? 1919 সালে। আর অপশান সিতে দেখো ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে? 1942 সালের 8ই আগস্ট। ঠিক আছে, এই সালগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে।
পরবর্তী কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে কতজন বিচারক থাকেন? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এ তে আছে 10 জন, বি 12 জন, সি 15 জন এবং অপশান ডি তে আছে 18 জন। সঠিক উত্তর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে অপশান সি 15 জন বিচারক থাকেন। এর সদর দপ্তর হলো নেদারল্যান্ডের হেগ শহরে। এই আন্তর্জাতিক ন্যায় বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল 9 বছর হয়ে থাকে। কত বছর? 9 বছর হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, কে পদার্থবিদ্যায় 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ মেরি কুরি পদার্থবিদ্যায় 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, নীল লোহিত কার ছদ্মনাম? অপশান এ তে আছে কাজী নজরুল ইসলাম, বি সত্যেন্দ্রনাথ দত্ত, সি সুনীল গঙ্গোপাধ্যায়, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর নীল লোহিত, অপশান সি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আজকের ক্লাসের 17 নম্বর কোশ্চেন দেখো, কোন তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে জল বাষ্পে রূপান্তরিত হয়? অপশান এ তে আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, বি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং অপশান ডি তে আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সঠিক উত্তর অপশান সি 100 ডিগ্রি তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে জল বাষ্পে রূপান্তরিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী হল অপশান ডি টোডরমল। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? অপশান এ তে আছে মধ্যপ্রদেশ, বি রাজস্থান, সি উত্তরপ্রদেশ, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর গান্ধী সাগর বাঁধ অপশান এ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ তে আছে রাশিয়া, বি আয়ারল্যান্ড, সি জার্মানি, ডি কানাডা। সঠিক উত্তর অপশান সি জার্মানি থেকে ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা, এটাও কিন্তু ভারতীয় সংবিধান জার্মানি থেকে তার ধারণা নিয়েছে। আজকে আমরা বাছাই করা 20টি হুবহু কমনযোগ্য মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং এই 20টি প্রশ্নের মধ্যে কয়টি তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে।